দইটা কি সুন্দর পেতেছে, দোকানের দইয়ের মতন, ভীষণ সুন্দর। বলছিলাম না একদম ইজি, দই পাতা কোনো ব্যাপারই না। এটাকে ফ্রিজে রেখে দেবো, তোমরা বলবে কেমন হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। ইন্ট্রোটা প্রত্যেক দিনে একই হয়, ইন্ট্রোর কিছু চেঞ্জ নেই। তো দেখো আমি রেডি শেডি হয়ে বসে আছি। তোমরা হয়তো ভাববে দিদিভাই কোথাও ঘুরতে গেছিলো, একদমই না। আমি একটু শর্ট ভিডিও করছিলাম, তার জন্য রেডি শেডি। তো ছেলে নেই, বাগমারিতে গেছে ওর বাবার সাথে, তাই একটু করলাম। তো ভীষণ গরম, ভীষণ মানে বলে বোঝাতে পারবো না। মানে কী বলবো, গরম সবাই জানে, আমার মানে বলা অপেক্ষা রাখে না, তবু বললাম। তো তোমাদের সঙ্গে তো প্রচুর ভিডিও শেয়ার করছি, শুধু আমি খাওয়ার রেসিপিই দিচ্ছি, আর বাইরে কোথাও যাচ্ছি না। বললাম আগেই যে প্রচণ্ড গরম, এই গরমে বাইরে গিয়ে ভিডিও করার মতন এনার্জি সত্যিই নেই। ছেলেকে নিয়ে সাঁতারেও যাচ্ছি না, আজকে 3-4 দিন হয়ে গেল, ওরও শরীর খারাপ, আমারও মাথা যন্ত্রণা। তো সেই জন্য বাড়িতেই আছি। তো বাড়ি থেকেই ডেলি ব্লগ যেহেতু, তো ওই জন্য আমি রান্না যা করছি সেই রেসিপিগুলো শেয়ার করছি। তো এখন যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে হাতে পাতা টক দই। তো সবাই তোমরা জানো কম বেশি, আমিও জানি, কিন্তু খুব ভালো জানি না। তা আমি করব, তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কমেন্টে বলবে, আর যদি খারাপও হয় সেটাও বলবে যে কীভাবে করতে হয়। দেখো, শেখার তো কোনো শেষ নেই। আমি এখনও সবার থেকে শিখতে চাই, নিজে যতটুকু পারি চেষ্টা করি, ফোন দেখি, ইউটিউব দেখি, মাকে জিজ্ঞাসা করি, কামনিকে জিজ্ঞাসা করি। শেখার কোনো শেষ নেই, বড়দের থেকে শিখতেই হবে। আর তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলবে দিদিভাই এইভাবে না ওইভাবে। তো দুধটা অলরেডি গরম করা আছে, দেখি কুসুম কুসুম গরম হয়েছে কি না এতক্ষণে। মানে গরম তো অনেকক্ষণ, যা গরম, মানে ঠান্ডা হতে চায় না। তো চলো দেখি। রান্নাঘরে করবো না, কারণ ছেলে থাকে বলে রান্নাঘরে করি। ছেলে যেহেতু নেই, ভাবছি মার ঘরে বসেই করব। আমার ঘরে লাইটটা খুব কম ফোকাস নেয় না। তো চলো মার ঘরে তাহলে করা যাক। এই শাড়িটা পরে আছি, এটা পরেই করে ফেলি। তো চলো সঙ্গে থাকো। আরে একটু দেখিয়ে নিই, এখানে আমুল গোল্ড দুধ 500 গ্রাম জাল করে কুসুম গরম করে নেওয়া আছে। এখানে আমার হাতে পাতা টক দই, সেটা আমি তুলে রেখেছি কাপের মধ্যে 1.5 চামচ। এখানে একটা গ্লাস নিয়েছি, একটা বাটি নিয়েছি, কারণ ফেটতে হবে। আর ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিলাম, কারণ আমি বললাম না যে আমার ভিডিও ধরার কেউ নেই, আমি একা একা করি, একা একা ধরি, আমার খুব অসুবিধে হয়। তো চলো আমি কীভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাটা স্টার্ট না করেই বলতে শুরু করে দিয়েছিলাম। তোমাদের তো ব্যাক ক্যামেরায় দেখিয়েই নিয়েছি। এই যে দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দই আছে, আর এটার মধ্যে আমি পাতবো, আর এই হচ্ছে গ্লাসটা দিয়ে ফেটবো। এটার মধ্যে ফেটবো, কেন বলো তো, যদি পরে এর মধ্যেই পড়ি, বুঝতে পারছো? তো চলো জলটা ঝরিয়ে নিলাম, আগে আন্দাজ মতন। তো দেখো আমি এখানে ঠিক এতটা মতন পরিমাণ টক দই নিয়ে নিলাম। নিয়ে বাটিতে একটু দুধ নিয়ে এটাকে আমি ঘুটে নেব। মনে হচ্ছে একটু দিলে ভালো হয়, তো দিয়ে এরকম করে আমি ঘুটে নেবো, ঠিক আছে? দুধটা একদম কুসুম কুসুম গরম, ঠিক আছে? তো কুটে নিলাম, নিয়ে এটাকে আমি গ্লাসে দিয়ে নেব। দিয়ে এবার কি করব, এই বাটির দুধটাকে আমি এর মধ্যে দিলাম। দেওয়ার পর এই বাটিটা রেখে এই যে গ্লাসের মধ্যে এটা দিয়েছি, এটাকে নিয়ে আমি ভালো করে ফেটবো, এরকম করে ফেটবো। এরকম করে কয়েকবার ফেটে আমি এটাকে, এটা হয়ে গেল, আর কিছু করতে হবে না, একদম সোজা। জানি না তোমরা কে কীভাবে পাতো, তবে আমি এভাবে করি। তো তো এখন ভিডিওটা আমি এখানে এন্ড করবো না, এটা আমি কালকে সকালে দইটা কেমন পাতে তোমাদেরকে দেখিয়ে তারপর আমি এন্ড করবো। তো চলো আজকের মতন এখানেই রাখছি, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো কালকে কালকে ভিডিও বলছি, কালকে দইয়ের ফাইনাল লুকটা দেখিয়ে তার ভিডিওটা এন্ড করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, কী বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা কোনো নতুন বা নয়, এটা কালকের ব্লগটাই আমি এখন এন্ড করব। তো ঘুম থেকে উঠেছি প্রায় 6:30টায়। তো রান্নাঘরে একটু ছিলাম, ভাবি এখন ঘুম থেকে উঠিনি, বিছানা অগোছালো। তো আমি দইটা শেয়ার করব বলে আমি গুড মর্নিংটা বললাম শুরুটা। তো চলো বেশি কথা না বলে দইটা কেমন পেতেছি সেটা দেখা যাক। আর আবারও পরে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। যে কথা বলি সেটা আবারও বলছি, প্লিজ তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাদেরকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে অল নোটিফিকেশান ওদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার তো আছেই, সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে। তো চলো দইটা দেখা যাক কেমন পড়েছে। দইটা কি সুন্দর পেতেছে, দোকানের দইয়ের মতন, ভীষণ সুন্দর। বলছিলাম না একদম ইজি, দই পাতা কোনো ব্যাপারই না। এটাকে ফ্রিজে রেখে দেবো, তোমরা বলবে কেমন হয়েছে।